বন্ধুরা, এটা এমন একটা নুস্খা যেটা মাত্র এক সপ্তাহে চুলকে কাঁধ থেকে পা অবধি লম্বা করতে পারে। লোকে বলে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, তাও চুল বাড়ে না। কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি, তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র একটি জিনিসের ব্যবহার করে তুমি চুলকে দ্রুত বাড়াতে পারবে। আর তোমরা এই ভিডিওতে লাইভ রেজাল্ট দেখতে পাবে যে আমি এখানে কোনো দামি ট্রিটমেন্টের কথা বলছি না, না কোনো জিনিসের কথা বলছি। এটা তোমাদের রান্নাঘরেই অ্যাভেলেবেল থাকে এবং তার রেজাল্ট দেখে তোমরা হয়রান হয়ে যাবে। আমার চুলও এই ট্রিকটার ব্যবহার করে লম্বা, ঘন আর শাইনি হয়ে গেছে। চুল লম্বায় খুব দ্রুত বাড়ছে, আর এই নুস্খা ব্যবহার করলে চুল আর পড়ে না, চুল সিল্কি, শাইনি, স্মুথ হয়ে যায়। শ্যাম্পুতে মাত্র এই জিনিসটা মেশালেই চুল হচ্ছে রকেটের গতিতে লম্বা, ঘন। তাহলে ভাবছো কি, শ্যাম্পুতে এই দুই উপাদান মিশিয়ে নাও। আজকে খুব উপকারী চুলের একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। এটা একবারের ব্যবহারেই দারুণ সুন্দর রেজাল্ট দেয়, আর এটা একদম ঘরোয়া পদ্ধতিতে গাছের কিছু পাতা দিয়ে যে রেমেডিটা আজকে তৈরি করে দেখাবো, একবারেই উপকার তোমরা এটায় পাবে। আর এই রেমেডিটা যদি আমরা চুলের মধ্যে মাখি, চুল অনেক খুব সিল্কি, শাইনি হয়ে যায় এবং চুল খুব দ্রুত মজবুত হয়ে যায়। চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। চুল যে কেটে পড়ে যায় বা ঝরছে, মাথার মধ্যে যে খুশকি, ইনফেকশন হচ্ছে, সেই সব একেবারে দূর হয়ে যাবে। আর এটা সমস্ত সমস্যার সমাধানও করে দেবে। তো এই রেমেডিটা দিয়ে তুমি সব সমস্যার সমাধান পাবে। তো দেখো, আজকের এই রেমেডিটা বানানোর জন্য কী নিচ্ছি। তো আজকের রেমেডিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি পেয়ারা পাতা। তোমরা তো পেয়ারা খেয়েই থাকো, আর এই পেয়ারা গাছের পাতা যে আমরা নিয়েছি এটা তৈরি করার জন্য, এই রেমেডিটা তৈরি করার জন্য পেয়ারা গাছের পাতার আমাদের প্রয়োজন। এই পেয়ারা পাতার মধ্যে যে এত গুণাগুণ আছে যে একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে এই পেয়ারা পাতা এত উপকারী হতে পারে আমাদের চুলের জন্য। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, এটি আমাদের কোলাজিন বৃদ্ধি করতে সাহায্য করে, যা চুলের গঠন মজবুত করে, চুল ভাঙা রোধ করে। তো দেখো, এই পেয়ারা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পেয়ারা পাতাগুলোকে এইভাবে ভেঙে নেব। এখানে নরম পাতাও তোমরা নিতে পারো, আর পাকা পাতাও তোমরা নিতে পারবে। ছোট বড় পেয়ারা পাতা আমি নিয়ে নিয়েছি। আর এই পেয়ারা পাতা এত ভালো হয় চুলের জন্য, তো গাছ থেকে আমি ছিঁড়ে নিচ্ছি। দেখো, এর মধ্যে থাকে B2, B3, B5, B6। এই ভিটামিনগুলো আমাদের চুলের ফলিকলকে মেরামত করতে এবং নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে। আর এই পেয়ারা পাতার রস এত ভালো হয় চুলের জন্য, এটার ব্যবহারে চুল খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে শুরু করে। এখানে পেয়ারা পাতাগুলোকে আমি এইভাবে কেটে ছিঁড়ে নেওয়ার পর দেখো, এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এই পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে তোমরা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, হাতে করে তোমরা এটা কুচিয়ে নিতে পারো। তো ভালোভাবে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে পেয়ারা পাতাগুলোকে আগে ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক নোংরা ময়লা জমে থাকতে পারে। যেহেতু বাইরে গাছে থাকে, তো অনেক ধুলোবালি পড়তে পারে। তো প্রথমেই দরকার আগে আমাদের এই উপাদানগুলোকে ভালোভাবে ধুয়ে ব্যবহার করা। যেহেতু আমরা এটা চুলে ব্যবহার করছি, তাই কোনো রকম ডাস্ট যাতে না থাকে। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এরপর হাতের মধ্যেই এটাকে কুচিয়ে নেব। দিয়ে এই ছোটো হামালদিস্টি আমি নিয়েছি। তোমরা এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, বা সিলে বেটেও নিতে পারো, বা আমার মতো এরকম ছোটো হামালদিস্টি ব্যবহার করতে পারো, যাতে করে তোমরা বেটে নেবে। তো এরকমভাবে কুচি কুচি করে এতে দিয়ে দেবে, যাতে মিক্সি জারে পেস্ট করতে খুব সুবিধা হয়। তো এইভাবে ঠুকে ঠুকে আমি রসটা বার করে নিচ্ছি। এর মধ্যে হালকা জল দিয়ে দিয়ে তোমরা বেটে নেবে। তোমরা কি করবে, শিলনোড়ায়ও বেটে নিতে পারো, বা যে কোনো গ্রাইন্ডারেও এটার পেস্ট বানিয়ে নিতে পারো। এবার পেয়ারা পাতার রসটা নিচড়ে নেবে। তার জন্য আলাদা একটা বাটি নিয়েছি, আর তার মধ্যে সুতির কাপড় বা হাতের আঙুল দিয়ে এইভাবে ছেঁকে নেবে। এভাবে তুমি মুঠো করে করে বা ছাঁকনির মাধ্যমেও ছেঁকে নিতে পারো। তো এই পেয়ারা পাতার রস চুলের মধ্যে খুশকি দূর করে, চুলের অকালপক্বতা রোধ করতে সাহায্য করে। এই পেয়ারা পাতার রস সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মাথার ত্বককে রক্ষা করে। আর এখানে এই পেয়ারা পাতার রসটা এবার এইভাবে নিচড়ে বার করে নেবে, বা তোমরা ছাঁকনির মাধ্যমেও ছেঁকে নিতে পারো। তো এর সাথে নেক্সট একটা উপাদান আমরা মিক্স করব, যেটা আমি এখানে ব্যবহার করছি অ্যালোভেরা জেল। আর এটা বাজারের কেনা অ্যালোভেরা জেল। তোমরা চাইলে বাড়িতে ডাল ভেঙে অ্যালোভেরা জেল বার করে এর সাথে অ্যাড করে নিতে পারো। অ্যালোভেরা জেলটা তৈরি করে, মানে পাতা থেকে অ্যালোভেরা জেলটা বার করে এর সাথে মেশাতে পারো। তো এতে রয়েছে প্রোটিওলাইটিক এনজাইম, যা আমাদের
মাথার ত্বকের মৃত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে আর চুলের খুব দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এখানে অ্যালোভেরা 1 চামচের মতো দিয়ে দিয়েছি, আর এখানে অ্যালোভেরার রসটা অনুপাতে দেবে, যতটা পরিমাণ পেয়ারা পাতার রস এখানে ব্যবহার করবে সেই অনুযায়ী তোমরা অ্যালোভেরা জেলটা এখানে মিক্স করে নেবে। তো অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে ভিটামিন এসি থাকে, ভিটামিন মিনারেলস থাকে, যা চুল পড়াকে রোধ করতে সাহায্য করে। এটা পরিবেশগত দূষণ থেকে আমাদের বাঁচায়। আর অ্যালোভেরা জেলটা এর মধ্যে রয়েছে খনিজ উপাদান, যা চুলের গোড়াকে শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ায়। তো এখানে অ্যালোভেরা জেল পেয়ারা পাতার রসের সাথে মিশিয়ে নিয়েছি। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা খুশকি দূর করে এবং চুলকানি দূর করতে সাহায্য করে। শুধুমাত্র যে পেয়ারা পাতার শুধু যে অ্যালোভেরা চুলকে মসৃণ করে তেমন কিন্তু নয়, এটা চুলকে ময়শ্চারাইজ করে, সাথে সাথে তোমার চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। তো যাদের চুল পাতলা হয়ে রয়েছে, চুল বাড়ছে না, বহুদিন ধরে চুল একই লম্বাইতে আটকে রয়েছে, চুল লম্বা হতেই চাইছে না, অনেক চেষ্টা করে ফেলেছো, শুধুমাত্র অ্যালোভেরা জেলকে পেয়ারা পাতার রসের সাথে এইভাবে মিশিয়ে ব্যবহার করো। এই পেয়ারা পাতার রসও এতে যে মাথায় যে ত্বকে চুলকানি হয় সেটা কিন্তু দূর করতে সাহায্য করে। তো দেখো এভাবে এবার এই দুটো উপাদানকে আমি মিশিয়ে নিয়েছি, আর এর সাথে এবার মেশাতে হবে যে কোনো শ্যাম্পু। তো এখানে তোমরা যে কোনো শ্যাম্পু এর সাথে অ্যাড করতে পারো। এখানে আমি যে শ্যাম্পুটা রেগুলার ইউজ করি সেই শ্যাম্পুটাই ব্যবহার করেছি। তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু 1 পাতা 2 পাতা এর মধ্যে দিয়ে দেবে। যতটা পরিমাণ তোমাদের শ্যাম্পু করতে লাগে সেরকমই শ্যাম্পুর পরিমাণ এর সাথে মিশিয়ে নেবে। এতে আমাদের চুলের গোড়ায় পুষ্টি খুব তাড়াতাড়ি পৌঁছাতে সাহায্য করবে। আর এই শ্যাম্পুর মধ্যে যে ক্লিনিং এজেন্ট রয়েছে তা আমাদের চুলের গভীরে গিয়ে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে, চুলকে পরিষ্কার করে দেবে, ফলে হেয়ার গ্রোথ খুব দ্রুত ফাস্ট হয়ে যায়। এবার এই 3টে উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে আছে ভিটামিন, প্রোটিন, আয়রন, যা চুলের পড়া রোধ করে এবং চুলকে লম্বা বানায়, সিল্কি শাইনি করতে সাহায্য করে। এবার এই 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে যখন তোমরা শ্যাম্পু করবে, চুলে মাখবে, তখন দেখবে কত ভালো এর রেজাল্ট আসছে। এটা বেশি হলে তোমরা একটা বোতলে ভরে নেবে, ভালো করে নাড়তে নাড়তে মিশিয়ে নেবে। আর তারপর এটা করে মাথায় শ্যাম্পু করে নিতে হবে। যে শ্যাম্পুটা তোমাদের চুলে একদম ম্যাজিকের মতো কাজ করবে। কখন তোমরা কিভাবে এই শ্যাম্পুটা মাখবে দেখে নাও, মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখে নাও, যাতে পরে এটা মাখার সময় কোনো রকম প্রবলেম না হয়। তো এটা মেখে ম্যাসাজ করতে হবে। এটা স্নান করার সময় তোমরা মাখবে, 5 মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করতে হবে। তো এখানে 5 মিনিটও যদি সময় না থাকে, যদি খুব ব্যস্ত হও, তাহলে 2 থেকে 3 মিনিট মতো ম্যাসাজ দিয়ে এটাকে কিন্তু চুলে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। যেটা চুলের গোড়ায় যাবে, এই শ্যাম্পুটা যখন চুলের গোড়ায় যাবে, চুলের গোড়ায় তোমার পুষ্টিটা পৌঁছাবে এবং রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে। এটা যখন তোমরা স্নান করবে, চুলের মধ্যে লাগিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ম্যাসাজ করে 10 মিনিট মতো রেখে দেবে। 10 মিনিট যদি নাও রাখতে পারো, 7 থেকে 8 মিনিট মতো রাখবে কিন্তু অবশ্যই। তারপর তোমরা চুলটা ধুয়ে শুকিয়ে নেবে। এরকমভাবে মাত্র 1 থেকে 2 বার সপ্তাহে তোমরা শ্যাম্পু করো। যখনই তোমরা শ্যাম্পু করবে, এই পেয়ারা পাতার রস দিয়ে এইভাবে শ্যাম্পু করলে চুল কত লম্বা হবে দেখবে, একবারেই চুল সিল্কি শাইনি হয়ে যাবে। যেটা আমরা ফেলে দিই, কোনো কাজে লাগাই না, সেটা আমাদের চুলের জন্য এতটা কার্যকারী হবে। তো আজকের রেমেডি এখানেই শেষ করছি। যদি এটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। এটা ব্যবহারে কিন্তু চুল খুব দ্রুত লম্বা ঘন হবে, চুল মজবুত করবে। তো অবশ্যই এটা একবার ব্যবহার করে দেখো। তো বন্ধুরা, এই সহজ উপায়টা তোমরা ট্রাই করো, কতটা ভালো রেজাল্ট পেলে সেটার ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করে জানিও। আর কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না। আমি চেষ্টা করব নেক্সট সেটার ওপর ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।